বন্ধুরা, পুজো হয়ে যাওয়ার পর তারপরে আমাদের খাবার থাকে। এই যে দেখো, আমরা চন্দ্রমিত্র খেয়ে আমাদের যেটা আমাদের পুজো ভঙ্গ করা হয়, বাবান সর্বপ্রথম খেয়ে নিল একটা সন্দেশ দিয়ে, আমরাও সবাই খেয়েছিলাম চন্দ্রমিত্র। তারপরে আমাদের উপোস ভঙ্গ করা হয় সাধারণত বাঙাল ধর্মে। তো যাই হোক, এইদিকে দেখো রান্নাবাড়ি নিয়ে বসে গেছিলাম। এদিকে করছিলাম পোলাওটা তোমাদের সাথে করছি বলে শেয়ার করলাম। আমি প্রথমে গোটা গরম মশলা, একটু হলুদ, কালার তো এটা অর্গ্যানিক কালার হয়েই যায়, তো জলের মধ্যে অবশ্যই নুন আন্দাজ মতন দিয়ে নেবে, আমিও তাই দিয়ে নিই। আর হচ্ছে সাদা তেল দিয়ে নিই, এতে একটু ঘিও অ্যাড করে দিয়েছি। আমাদের বাড়িতে বেশি ঘি পছন্দ করে না আমার দেওর, ওই কারণে। তো এইদিকে তেজপাতা দিয়ে দিয়েছি, দিয়ে সব কিছু চালটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। আমি এখানে সরু চাল অ্যাড করছি, মানে সরু চাল ব্যবহার করছি। তো ভালো করে চালটা আমি ভাজা ভাজা করে নিই। তো এটা দেখানোর কিছুই নেই, আমি মানে এরমভাবে করি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই রান্নাবাড়ি নিয়ে আমি বসে গিয়েছিলাম। পুজো দিয়ে উঠতে উঠতে কিন্তু 1-1:30 হয়ে গিয়েছিল। তারপরে রান্নাবাড়ি নিয়ে বসে গিয়েছিলাম। তারপরে দেখো এই চালটা ভাজা ভাজা করে নিচ্ছি। চালটা ভাজা ভাজা করে নেবে। আমি এক হাত দিয়ে ক্যামেরা ধরেছি, এক হাত দিয়ে করেছি, তো একটু মানে ঠিক মতন হয়নি। তো সব কিছু কিন্তু নিরামিষ, আমাদের নিরামিষ মানে পুরো সব কিছু নিরামিষ। ওই দেখো ঘি আলাদা, নিরামিষ আলাদা, মানে চিনি আলাদা, গরম মশলা মানে সব এগুলো কিনে আনা হয়েছে, হলুদ সব, মানে আমাদের নিরামিষ বলতে সব নিয়ে আসা হয়, মানে বলতে চাইছি সব আলাদা, মানে টোটালি সব নিরামিষের নুন টুন, পাতিল, হাঁড়ি, কড়াই সব আলাদা। ঠাকুমার ঘরে এগুলো স্টোর করা থাকে সব কিছু। এদিকে দেখো ধনেপাতা দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে দিয়েছি। ওইদিকে ঘিটা একটু গলতে দিয়েছিলাম, পুরো ঘিটাই দিয়ে দিয়েছি, মানে অল্প লাস্টে ঘিটা ছিল ওটা দিয়ে দিয়েছি। একদম ঝরঝরে হয়েছে পোলাওটা। আর হচ্ছে যেহেতু ঠাকুরের করছি, সেন্ট অ্যাড করা যাবে না, তোমরা চাইলে একটু বিরিয়ানির সেন্টও অ্যাড করে দিতে পারো। এখানে কাজু কিশমিশ লাস্টে অ্যাড করে দিয়েছি, আর চিনিটা নুনটা তোমাদের পরিমাণ মতন দেবে। এবার রিভিউটা দেখে নাও খাবার কেমন হচ্ছে, ভালো আছে। সো বাবানের বন্ধু ফার্স্ট বসে গিয়েছিলো, তারপরে আমি আর দাদাভাই বসে গিয়েছিলাম খেতে। তাড়াতাড়ি চলে এসেছিলো কাজ দিয়ে কাল, মানে আমরা দুজনে পোলাও নিয়ে বসে গিয়েছিলাম। এবার রাত্রে বাড়িতে গিয়েছিলাম দিয়ে আসতে প্রসাদ। তো আমি আর বাবান যাচ্ছি এখন বাড়িতে প্রসাদ দিয়ে আসতে। তো আমাদের ভিডিও যদি মানে আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটার সদস্য আরও বাড়িয়ে দিও। তো পুজোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজ মানে রাতে একটা ভালো ভিডিও করো, ভিডিওটা ভালো লাগলে হচ্ছে লাইক করো। তো আমি আর বাবান এখন যাচ্ছি বাড়িতে প্রসাদ দিয়ে আসতে। বাড়িতে মানে আজকে রবিবার ছিল, যাওয়া হয়নি যেহেতু, তাই এখন আমি আর বাবান যাচ্ছি প্রসাদটা দিয়ে আসতে, প্রসাদ দিয়ে আসি। তো আমি তো একা একা খুব একটা যাই না, তো খুব কম যাই। তো একটা পার এপার আর একটা এপার, মানে একটা পার দিলেই ওপারে আমাদের বাড়ি, একটা পার এপারে আমার শ্বশুর। তো চলো টাটা। সো পুজো হওয়ার পরে যেটা আমাদের পালা থাকে, সব বাড়ি বাড়ি প্রসাদ দেওয়া। আবার অনেকে বাড়িতে এসে, কাকিমা আসে বাড়িতে এসে প্রসাদ নিয়ে যায়, অনেকে এসে বাড়িতে প্রসাদ নিয়ে এসছে, ঠাকমাও দিয়ে এসেছিলো, শাশুড়ি মাও দিয়ে এসেছিলো। এদিকে বাবান খাচ্ছিল দই, আমি বললাম চিক্কেকেও একটু দিয়ে দাও, কারণ ও দেখো হাঁ করে তাকিয়ে রয়েছে। আমি বললাম আগে ওকে একটু দে, তারপরে তুই খা। তো ঠাকুমা কিন্তু বেশিরভাগই বড় পিসির বাড়ি থাকে, আমাদের বাড়ি খুব কম থাকে, মানে এই বাড়ি খুব কম থাকে। বড় পিসির শরীরটা খুব খারাপ যায়, ওই কারণে এনাকে মহারানীকে বেশি এখানে দেখতে পারবে না, ওই বাড়িতেই বেশি থাকে। তো এইদিকে দেখো ওআরএস নিয়ে এসছে, ওষুধ নিয়ে এসছে। বলেছিলাম দাদাভাইয়ের খুব শরীর খারাপ, অ্যান্টিবায়োটিক, আর এদিকে প্যারাসিটামল। তারপরে আবার এদিকে দেখো স্টিম নেওয়ার এই ওষুধটা নিয়ে এসছে নাকে। আর আমারও কাল না নাক ফাঁক পুরো বন্ধ হয়ে গেছিলো ঠান্ডায়। হঠাৎ করে ঠান্ডা গরমে এমন অবস্থা হচ্ছে না, বলার কথা নেই। তো আবার দেখো আমার খাওয়ার জন্য এই চিড়ে ভাজাটা নিয়ে এসছে, কতটা নিয়ে এসছে একবার দেখো, অনেক দিন হয়ে গেছিলো এটা নেই। চিড়ে ভাজা সব কিছু মাখানো মিক্সড করা রয়েছে, আজ খাবো, খেলে আবার দেখতে পারবে। আর ওইদিকে নিয়ে এসেছিলো চিপসের প্যাকেট, তো কত বড় দেখো, দেখে নাও। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের মতো সবাইকে এখানে টাটা। আর যেটা রাত্রিরের খাবারটা দেখে নাও, আমি বসে বসেই ওখান থেকে ক্লিপ নিয়েছি, রুটি, আলুর দম, ছোলার ডাল, আর বাবানের আমার ছিল পোলাও। সো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। অষ্টমী লাইফস্টাইলে জুড়ে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ অ্যান্ড লাভ ইউ।